الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছি যে মহান মালিক যে মহান মনিব আমাদেরকে বিভিন্ন প্রকারের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে দৌলতে ঈমান দিয়ে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে
সুস্থতার মতো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে পবিত্র মাস আল্লাহ রব্বুল আলামিনের কাছে সম্মানিত মাসসমূহের মধ্যে অন্যতম জিলহজ মাসের শেষ জুমা আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে এনে আগেভাগে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শুনবার এবং বলবার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্যে অন্তরস্থল থেকে জবানকে ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু আজকের এই জুমার মধ্য দিয়ে জিলহজ মাস, সেই জিলহজ মাসের জুমা শেষ হয়ে যাবে, সুতরাং এই জিলহজ মাসে যে আল্লাহ রব্বুল আলামিন অনেকগুলো আমল একত্রিত করে মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়ার জন্যে যে বিশাল সুযোগ আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই বিশাল সুযোগ থেকে আমাদের জন্য শিক্ষণীয় যে কিছু বিষয় আছে, সে শিক্ষণীয় কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। পেয়ারা হাজিরিন, পঠিত আয়াতের অর্থ অনুযায়ী আজকের জুমার খুতবার বিষয় হবে হজ্জের শিক্ষা মুমিনের জীবনের সফলতার পাথেয়। হজের শিক্ষা মুমিনের জীবনের সফলতার পাথেয়। আল্লাহ রব্বুল আলামিনের পেয়ারা বান্দারা হজ সম্পন্ন করে তারা নিজ নিজ ঘরে ফিরতেছে। হাজি সাহেবদের মর্যাদার ব্যাপারে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে তোমরা যদি জানতে যে হাজি সাহেবদের উপরে তোমাদের কি হক রয়েছে, তাহলে তোমরা হাজিদের বাড়িতে আসার ক্ষেত্রে যে সাওয়ারি তারা ব্যবহার করে, যে পরিবহনে করে তারা আসে, তাদের সেই পরিবহনে তোমরা চুমু খেতে। বলেন সুবহানাল্লাহ। যেই হাজিরা যেই বাহনে করে আসবে, সেই বাহনে যদি তোমরা চুমু খেতে পারো, তাহলে একটু চিন্তা করে দেখুন, তাহলে হাজি সাহেবদেরকে আমাদের কি করার উচিত যদি আমরা ফজিলত বুঝে থাকি। হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাত ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি লোক দেখাবার জন্যে নয়, বরং আল্লাহকে রাজি খুশি করার জন্যে, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্যে যে ব্যক্তি হজ করবে, হজ করার পূর্বে সে পাপাচারে লিপ্ত ছিল, অন্যায় কাজ করত, গর্হিত কাজ করত, কিন্তু হজ করার পরে সে এই অন্যায় গর্হিত আল্লাহ তাআলার যে নিষিদ্ধ কাজগুলো বান্দাকে শুনিয়েছেন, এই নিষিদ্ধ কাজসমূহ থেকে যদি সে বিরত থাকে, এই ব্যক্তি ওই দিনের মতো ফিরে আসলো যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করার সময় সে যেমন নিষ্পাপ ছিল, হজের আমল করার দ্বারা সে নিষ্পাপ হয়ে যায়। তাহলে এই একজন নিষ্পাপ ব্যক্তি হজ যারা সম্পন্ন করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর রেজামন্দি হাসিলের জন্যে, এমন ব্যক্তির মর্যাদা ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি আরও বলেন, কেননা তারা তোমাদের জন্য কল্যাণ বহন করে নিয়ে এসেছে। হাজি যারা, প্রকৃত হাজি যারা, নাম যশ খ্যাতি উপাধি এগুলো লাগাবার জন্যে নয়, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্যে যে হাজি সাহেবরা হজ করে আসলো, এই হাজি সাহেবরা তারা তো তাদের জীবন পথের পাথেয় নিয়ে আসলোই, তোমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সে যে নিয়ামত প্রাপ্ত হয়েছে, কল্যাণ প্রাপ্ত হয়েছে, এ কল্যাণগুলো তোমাদের জন্য এই হাজি সাহেবের মধ্য দিয়ে বয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। এটা এ কারণে হাজি সাহেবরা ইসলামী তাহজিব তামাদ্দুনে ইসলামের যে সকল গুরুত্বপূর্ণ স্থানগুলো আছে,
যেমন বাইতুল্লাহ, মাতাফ, হাজরে আসওয়াদ, হাতিমে কাবা, মাকামে ইব্রাহিম, সাফা মারওয়া, আরাফায় অবস্থান করা, জাবালে সাউর, হেরা পর্বত, তায়েফের প্রান্তর, বদরের প্রান্তর ইত্যাদি যে সকল গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাগুলো দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীতে সমস্ত নবীরা যে জায়গাগুলোতে বিচরণ করেছেন, পৃথিবীতে সর্বোৎকৃষ্ট মানের ব্যক্তিরা যে জায়গাগুলোকে আবাদ করেছিলেন, আর আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় নূরের আলো প্রজ্বলিত করে দেওয়ার কারণে গোটা পৃথিবীতে অন্ধকার দূরীভূত হয়ে আলোক রশ্মি প্রজ্বলিত হয়েছিল, এই স্থানগুলোর রাজ সাক্ষী হয়ে যায় এই একজন হাজী সাহেব। তার জীবনের প্রত্যেকটা পরতে পরতে এই স্থানগুলোর যেখানে যেখানে সে উপস্থিত হয়েছে, একজন প্রকৃত হাজী এই স্থানগুলোতে উপস্থিত হওয়ার পরে তার উপলব্ধি, তার অনুভূতি, এটা বলে বুঝাবার মতো শক্তি কারোর নাই। আল্লাহর সাথে তার নিবিড় এবং গভীর এক সম্পর্ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগ তিতিক্ষা জড়ানো, উম্মতের জন্যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানির কথা তার অন্তরের ভিতরে ওই সময়টাতে এমনভাবে উপলব্ধি হয় যে উপলব্ধির কারণে একজন প্রকৃত হাজী সে আশেকে রাসূলে রূপান্তরিত হয়ে যায়। একজন প্রকৃত হাজী সে হজ করার পরে কোনো অবস্থাতেই সে তার নিজেকে বাইতুল্লাহর প্রেম থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম থেকে, মায়া থেকে এক মিনিটের জন্য তার মহাব্বতকে সরাইতে পারে না। কথা ঠিক কিনা? একজন প্রকৃত হাজী। এজন্যে আপনাদেরও হয়তো দেখা মতে অনেক হাজী সাহেবদের পরিচয় এমন আছে, নিজের সর্বস্ব বিলীন করে দিয়ে বারবার আল্লাহর ঘর জিয়ারত করেছে। সে নিজেকে স্থির রাখতে পারে নাই। যখনই মদিনার চিত্র তার চোখে অঙ্কিত হয়েছে, যখনই বাইতুল্লাহর প্রেম, বাইতুল্লায় থাকা অবস্থায় ইবাদতের মজার স্বাদ যখনই তার মনে হয়েছে, তখনই সে সেখানে উপস্থিত হওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। এজন্যে মোহতারাম হাজিরিন, এই জিলহজ মাস শুধু যারা হজ করবে তাদের জন্যেই যে ফজিলত মণ্ডিত, আর গায়রে হাজী যারা হজ করবে না তাদের জন্য ফজিলত মণ্ডিত নয়, এমন নয় বিষয়টা। বরং জিলহজ মাস প্রতিটা মানুষকে প্রায় 13-14টা সবক বা উপদেশ জীবন চলার পাথেয় দান করে। তন্মধ্য থেকে 1 নাম্বার যে এই পাথেয় হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর ঘর জিয়ারত যারা করবে তাদের এবং যারা করবে না প্রত্যেকের জন্যে, মুমিন মুসলমানের জন্যে জিলহজ মাসের সেই পাথেয়র মধ্যে প্রথম এবং সর্বপ্রথম যে পাথেয় সেটা হচ্ছে তাকওয়ার চর্চা করা। তাকওয়ার চর্চা করা এটা কেন? যে একজন হাজী সাহেব সে যখন হজ করতে যায়, সে হজ করতে যাওয়ার পরে সে তার সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করে গুনাহ থেকে বেঁচে থাকার জন্যে। কথা ঠিক কিনা যারা হজ করছেন? এবং সে তার সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করে নেক কাজ করার জন্যে। আর হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তাকওয়া ওই জিনিস, হুয়া ইমতিসালু আওয়ামিরিহি ওয়াজতিনাবু নাওয়াহিহি, যে তাকওয়া হইল ওই জিনিস, এক কথাই বুঝিয়ে দিয়েছেন। তাকওয়া হলো ওই জিনিস
যা আল্লাহ রব্বুল আলামিন করার নির্দেশ দিয়েছেন সেটাকে পালন করা, যা আল্লাহ তাআলা বর্জন করার নির্দেশ দিয়েছেন, যা পরিত্যাগ করার নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন সেটাকে বর্জন করা, এটার নামই তাকওয়া। যে আল্লাহর হুকুমকে যত বেশি পালন করতে পেরেছে, আল্লাহর নিষেধগুলোকে যত বেশি বর্জন করতে পেরেছে, তার তাকওয়ার স্তর আল্লাহর কাছে তত বেশি উন্নীত হয়েছে। আর ব্যক্তির মর্যাদার মানদণ্ড আল্লাহ রব্বুল আলামিন নির্ণয় করে দিয়েছেন তাকওয়া, যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে তোমাদের মাঝে সম্মানিত, তোমাদের মাঝে মর্যাদায় ভূষিত ওই ব্যক্তি যে তোমাদের মাঝে তাকওয়ার লাইনে অগ্রগামী, যে যত বেশি আল্লাহর হুকুম মানতেছে, আল্লাহর বারণগুলোকে যত বেশি পরিত্যাগ করতেছে, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি উন্নীত হচ্ছে। আল্লাহ তাআলা কালামে হাকিমের আরেক জায়গায় নির্দেশনা প্রদান করেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাজাওয়াদু, তোমরা তাকওয়ার পাথেও অবলম্বন করো, তোমরা তাকওয়ার পাথেও অবলম্বন করো, সংগ্রহ করো। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, কেননা উত্তম এবং কল্যাণময় পাথেয় হইল তাকওয়া। এর উপরে কোনো পাথেয় হতে পারে না। একজন মানুষকে পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত করতে, একজন ব্যক্তিকে পূর্ণাঙ্গ ব্যক্তিতে রূপান্তরিত করতে, একটা পরিবারকে পূর্ণাঙ্গ পরিবারে রূপান্তরিত করতে, একটা সমাজ ব্যবস্থাকে পূর্ণতায় আনতে, একটা রাষ্ট্র ব্যবস্থাকে পূর্ণতায় আনতে তাকওয়ার বিকল্প কোনো কিছু নাই। আজকে যত ধরনের অন্যায়, অপরাধ, পাপাচার, গুম, খুন, লুটতরাজ যা কিছুই হচ্ছে, তাকওয়া যাদের নাই তাদের দ্বারাই এই কাজগুলো হচ্ছে। কথা ঠিক কিনা? যাদের ভিতরে ন্যূনতম তাকওয়া আছে তারা উক্ত গর্হিত কাজ থেকে বিরত আছে। যাদের তাকওয়ার অভাব যত কম, অভাব যত বেশি, তাদের দ্বারা মানুষ এবং সৃষ্টি জগতের সমস্ত মাখলুক তত বেশি কষ্ট পাচ্ছে। আমাদের দেশের সাম্প্রতিককালের ইতিহাস দিয়ে বিবেচনা করে নেন। এজন্যে হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর ঘর জিয়ারত, এই জিলহজ মাসের মুখ্য একটা ইবাদত। আর এই ইবাদত প্রত্যেকটা মুমিন মুসলমানকে যে শিক্ষা দিচ্ছে যে তোমরা তাকওয়ার দৌলত হাসিল করো। দ্বিতীয় যেই পাথেয় জিলহজ মাস আমাদেরকে দিয়ে যাচ্ছে, আর কয়দিন বাকি আছে, শেষ হয়ে যাবে জিলহজ মাস। দ্বিতীয় যেই পাথেয় বা সবক আমাদেরকে প্রদান করতেছে, আখেরাতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। জিলহজ মাস আসলেই আমাদেরকে পূর্ণাঙ্গ আখেরাতের চিত্রটা আমাদের মস্তিষ্কের ভিতরে চিত্রায়িত করে দেয়। দেখেন, একজন হাজি তার হজের প্রত্যেকটা আমল আখেরাতের স্মরণকে এত সুন্দরভাবে উপস্থাপন করে, জ্ঞানবান ব্যক্তি যারা আখেরাত নিয়ে চিন্তা ফিকির করে, যাদের অন্তরে আখেরাতের পূর্ণ বিশ্বাস স্থাপিত হয়েছে, এমন ব্যক্তিরা এটা খুঁজে খুঁজে বের করতে পারে। একজন হাজি তার আমলের সাথে পরকালীন জিন্দিগিতে বা আখেরাতের জিন্দিগিতে মানুষের জীবনের যেই স্টেপগুলো বা ধাপগুলো আসবে সেগুলো কতটা মিল আছে। একজন মানুষ মৃত্যুবরণ করার মধ্যে দিয়ে সে স্থানান্তরিত হয়, হিজরত করে সে। মৃত্যুটা মূলত আসলে ইন্তেকাল এজন্যে বলা হয়। ইন্তেকাল, ইন্তাকালা ইয়ান্তাকিলু, আল ইন্তেকালু শব্দ থেকে
আমরা এই মৃত্যুটাকে বুঝিয়ে থাকি। মৃত্যুটা মূলত আসলে ইন্তেকাল। ইন্তেকালের বাংলা অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া। স্থানান্তরিত হওয়া, আপনি উপরে ছিলেন নিচে চলে গেলেন, আপনি এক জায়গায় ছিলেন আরেক জায়গায় চলে গেলেন, বাসা আপনার ছিল মেম্বার বাড়ি, আপনি চলে আসছেন পালপাড়ায়, স্থানান্তরিত হয়েছেন। এই স্থানান্তরিকেও ইন্তেকাল বলা যায় আরবিতে, আরবরা এটাকে ইন্তেকালই বলে। তাহলে একজন মানুষ মৃত্যুবরণ করার মধ্য দিয়ে সে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়। ঠিক তদ্রূপ একজন হাজি হজের নিয়ত করার মধ্য দিয়ে সে এক দেশ থেকে আরেক দেশে ইন্তেকাল বা গমন করার চিন্তা করে। কত মিল দেখেন, সেও স্থানান্তরিত হচ্ছে, হাজিও স্থানান্তরিত হচ্ছে। একজন হাজি আর একজন মৃত ব্যক্তি, তার মাঝে তেমন পার্থক্য নাই। আখেরাতকে স্মরণ করিয়ে দিচ্ছে যে একজন মৃত ব্যক্তি সে যেমনিভাবে তার যাত্রার শুরু লগ্নে প্রারম্ভে তার পোশাক থাকে, বিশেষ এক পোশাক থাকে, সাদা এক পোশাকে তাকে আবৃত করা হয়, সেলাইবিহীন সাদা পোশাকে তাকে আবৃত করা হয়। একজন হাজি আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ পালন করার ক্ষেত্রে তাকে যে পোশাক দেওয়া হয়েছে সেই পোশাকটাও সাদা পোশাক, সেলাইবিহীন পোশাক আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। একজন হাজি সে হজ করার নিয়ত করলে ইহরাম বাঁধতে হয়, ইহরামের পূর্বে তাকে গোসল করতে হয়। একজন মৃত ব্যক্তি তার মৃত্যুবরণ করার পূর্বে তার পোশাক পরিচ্ছদ তাকে পরানোর পূর্বে তাকে গোসল করানো হয়। আমলের দিক থেকে একজন হাজি একজন মৃত ব্যক্তি বা আখেরাতে সফল কাম ব্যক্তির আমলে তেমন কোনো পার্থক্য নাই। হজের যাত্রা যেমনভাবে তার যাত্রার পূর্বেই একথার জানান দিচ্ছে যে দেখো তোমার এই সফরটা হয়তো 30 দিনের জন্যে, নতুবা 35 দিনের জন্যে, বা 40 দিনের জন্যে, 45 দিনের জন্যে একটা প্যাকেজ দিয়ে দেয়। এই প্যাকেজের পরে তুমি চাইলেও সেখানে অবস্থান করতে পারবে না, তোমাকে কোনো না কোনোভাবেই সেখান থেকে আসতে হবে। তুমি যদি ইচ্ছায় না আসো, স্বেচ্ছায় না আসো, তোমাকে অপমান অপদস্থ করে জেল হাজতে তোমাকে অপমান অপদস্থ করে অতঃপর তোমাকে তোমার গন্তব্যে পৌঁছিয়ে দিবে। অনুরূপভাবে একজন মৃত ব্যক্তি তার জন্মলগ্নেই একথার বার্তা দিয়ে দিচ্ছে, দেখো তোমাকেও কিন্তু আল্লাহ তাআলা একটা প্যাকেজ দিয়ে পাঠিয়েছেন। 40 বছর, 45 বছর, 60 বছর, 50 বছর একটা নির্ধারিত একটা প্যাকেজ দিয়েছেন। এই প্যাকেজ পূর্ণ হয়ে গেলে তোমার এখানে থাকার কোনো সুযোগ নাই, তোমাকে যেতেই হবে। আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে তোমার সেই নির্ধারিত পন্থা অবলম্বন করে আল্লাহ তাআলা তোমাকে জমিন থেকে উঠিয়ে নেবেন। তাহলে হজের আমলে আর আখেরাত যাদের ভিতরে স্মরণ আছে, আখেরাতগামী ব্যক্তির আমলের ভিতরে তেমন কোনো পার্থক্য নাই। এজন্যই আল্লাহ রব্বুল আলামিন ইসলামের মূল 5টি যেই বুনিয়াদ আছে, ভিত্তি আছে, এই ভিত্তিগুলো বর্ণনার ক্ষেত্রে কোনো একটা ভিত্তির দিকে আল্লাহ তাআলা নির্ধারিত করে ওই ভিত্তির নামে কোনো সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একটা আমল, যেই আমলটার দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করে ওই আমলটার গুরুত্ব মানব জীবনে এত গুরুত্ব বা এত ফজিলতের অধিকারী, যার কারণে আল্লাহ তাআলা তার জন্য স্বতন্ত্র সূরা নাজিল করে দিয়েছেন। সেই সূরার নাম সূরাতুল হজ। আর এই সূরাতুল হজ্জে আল্লাহ তাআলা সূচনা লগ্নেই, সূরার সূচনায় আল্লাহ তাআলা বান্দা যেন এই হজের আমল কেন্দ্রিক বা এই হজের মাস আসলেই যেন সে আখিরাতের স্মরণ নিজের অন্তরের ভিতরে পূর্ণাঙ্গ রূপে অর্জন করে নেয়। আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম।
আল্লাহ তাআলা বলতেছেন, হে লোক সকল, এখানে আল্লাহ তাআলা নাস শব্দ দিয়ে আওয়ামভাবে সমস্ত মানুষকে, কাফের, মুশরিক, আল্লাহ ভীরু, মুত্তাকি, মুমিন, মুসলমান সকলকে আল্লাহ তাআলা একত্রিত করে, যার ভিতরে বিবেক বুদ্ধি আছে, যার ভিতরে বোধশক্তি আছে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকলেরা, ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, যে নিঃসন্দেহে তোমরা যেই সূরা, যেই আমলের মধ্য দিয়ে আমি তোমাদেরকে এই হুকুমটা জানাচ্ছি যে তোমরা আখিরাতের কথা স্মরণ করে চলবে, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, দেখো, ইন্না জালজালাতা সাআ, নিঃসন্দেহে এই জমিনের, যখন আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে কিয়ামত কায়েম করতে চাইবেন, যখন কিয়ামতের সময় আসবে, তখন এই কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা জমিনের ভিতরে এমন প্রকম্পন সৃষ্টি করে দিবেন, আল্লাহ তাআলা এমন কম্পন সৃষ্টি করে দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, এই প্রকম্পনটা যখন শুরু হবে, তোমরা যখন এটাকে প্রত্যক্ষ করবে, তখন অবস্থা চিত্ত কেমন হবে? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা তারাউনাহা, এটা তো এমন বিকট এক প্রকম্পন, যখন তোমরা দেখবে, তখন এই প্রকম্পনের কারণে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা দেখতে পাবে কুল্লু মুরদিআ, মুরদিআ বলা হয় যারা দুধ পান করায়, অর্থাৎ যারা দুধ পান করায় এমন মহিলা, অর্থাৎ মা জাতি। আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যে প্রত্যেক দুগ্ধ দানকারিনী মা তার দুগ্ধপুষ্য সন্তান থেকে সে দূরে সরে যাবে, অস্বীকার করা শুরু করবে। দেখেন, আল্লাহ তাআলা এখানে মার সাথে এক্সাম দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন মার সাথে এটার তুলনা করেছেন। কেন? পৃথিবীতে দ্বিতীয় ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে মার মতো নিঃস্বার্থ ভালোবাসে। পাওয়া যাবে দুনিয়াতে? পাওয়া যাবে না। মা সন্তানকে এতটাই ভালোবাসে, নিজের জীবনের সাথে এতটাই স্ট্রাগল করে, এতটাই প্রচেষ্টা করে যে মা নিজে না খাইলেও সন্তানকে খাওয়ার পরে সে তৃপ্তি অনুভব করে। পৃথিবীতে সেকেন্ড কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না যে নিজে উপবাস থেকে অন্যকে খাইয়ে তৃপ্তি পায়। এটা শুধুমাত্র মার ক্ষেত্রে, অন্য কারোর ক্ষেত্রে হবে না। বাবার ক্ষেত্রেও সবসময় হয় না এটা। মা তো এমন, যেই মা নিজের সন্তানের জন্যে নিজের সমস্ত ভালো মন্দকে বিসর্জন দেয়। সমাজের ভিতরে এমনও মা আছে, ছেঁড়া কাপড় পরে নিজে একটা কাপড় কেনার সাহস করে না, এই কারণে যে নিজে ভালো কাপড় পরলে সন্তানকে ভালো কাপড় পরানো যাবে না। এজন্যে এমনও মা আমাদের সমাজের ভিতরে খুঁজে পাওয়া যাবে, নিজের গোটা জিন্দিগিতে দুই একটা ভালো কাপড় ছাড়া আর কোনো ভালো কাপড় পরে দেখে নাই। এমন মা আমাদের সমাজে আছে না? আছে না? নাই? আওয়াজ দিতে হবে। প্যারা হাজরিন, আল্লাহ তাআলা উপমা দিয়েছেন, যেই মা জিন্দিগি ভর একজন সন্তানকে লালন পালন করলো, একজন সন্তান যখন উপযুক্ত বয়সে উপনীত হলো, মা বাবার সেবা শুশ্রূষা করার মতো যোগ্যতা যখন সে হাসিল করলো, ওই সময়ও আমাদের সমাজের ভিতরে এমন সন্তান আছে যেই সন্তানটা মা বাবার সেবা শুশ্রূষা ঠিক মতো করে না। আছে না? নাই? ওই সময়টাতেও মা ইচ্ছা করলে নিজের ভিতর থেকে অনেক বদদোয়া দিতে পারেন, অনেক অভিযোগ সে করতে পারেন, কিন্তু সন্তান যখন করার সময় হয়, ওই সময়টাতেও যদি সন্তান না করে, মা তো এমন এক মানুষ যেই মানুষ ওই সময়টাতেও সন্তানকে বলে, বাবা আমারে করা লাগবে না, তুই ভালো থাকিস। বলে কি না? বলে কি না? আমাকে করা লাগবে না, তুই ভালো থাকিস।
ওই সময়টাতে তার লাখো অভিযোগ ছিল। আমি তো তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, রক্ত পানি করে তোকে দুধ পান করিয়েছি, অন্যের বাড়ি কাজ করিয়ে তোকে আমি মানুষ করেছি। অনেক অভিযোগ ছিল ওই সময়টাতে সন্তানকে বলার জন্যে, কিন্তু মা তখনও অভিযোগ করে না, এতটাই নিঃস্বার্থ, সন্তানকে ভালোবাসে। আল্লাহ তাআলা তার উপমা দিচ্ছেন, দেখো কিয়ামতের কম্পন যখন শুরু হয়ে যাবে, জমিনে যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, প্রত্যেক মা তার সন্তানকে অস্বীকার করা শুরু করে দিবে। প্রত্যেক মা তার সন্তানকে কি করবে? অস্বীকার করে দিবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়াতারান নাসা সুকারা, যে প্রত্যেক মা, এখানে মার আরেকটা উদাহরণ আল্লাহ তাআলা এনেছেন। দেখেন, একজন মহিলা সে যখন প্রথম সন্তান গর্ভে ধারণ করে কি পরিমাণ কষ্ট তাকে সহ্য করতে হয়। সে খাইতে পারে না, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, ঠিকমতো শুইতে পারে না, পার্শ্ব পরিবর্তন করতে পারে না। এক কথায় গোটা প্রেগনেন্সির সময়ে কি পরিমাণ কষ্ট তার উপরে যায়। এজন্যেই এক কবি বলেছিলেন যে মা গর্ভধারণের যেই কষ্টটা, এই কষ্টটাকে যদি রূপ দেওয়া যাইত, আর এই কষ্টটাকে যদি একটা পাহাড়ের উপরে রাখা যাইত, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই পরিমাণ কষ্ট একজন মা করে তার সন্তানকে গর্ভধারণের ক্ষেত্রে। তো আল্লাহ রব্বুল আলামিন এই গর্ভধারিণী মার উদাহরণ টেনে বলতেছেন, দেখো যে প্রথম সন্তান গর্ভে ধারণ করার পরে যে কষ্টটা, এই কষ্টটা যদি তার কাছে কষ্ট মনে হইতো, তাহলে সেকেন্ড টাইম সে সন্তান গর্ভে ধারণ করতো না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমরা একটা কষ্ট পাওয়ার পরে ওই কষ্টটা থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করে থাকি। তা মা যে এতটা কষ্ট করার পরেও সেকেন্ড টাইম আবার সন্তান গর্ভে ধারণ করতেছে, যেই মা থার্ড সময়ে আবার সেই সন্তান গর্ভে ধারণ করতেছে, এটা কেন হয়েছে? সন্তানের প্রতি এক অবর্ণনীয় মহাব্বত আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে দিয়ে দিয়েছেন। সন্তানের প্রতি এমন এক মহাব্বত দিয়েছেন যা বর্ণনা করে শেষ করা যায় না। আমরা সেই ছোট্ট থেকে দেখতেছি, শুধু ছোট্ট থেকে না, বরং আরও যদি আমরা 100 বছর, 200 বছর, 500 বছরের ইতিহাস আমরা ঘেঁটে দেখেছি, মা বাবা নিয়ে কবিতা, মা বাবা নিয়ে গজল, মা বাবা নিয়ে কথা লিখে এখনো পর্যন্ত কেউ শেষ করতে পারে নাই। এক একজন এক এক রকম উপস্থাপনায়, এক একজন এক এক আঙ্গিকে মা বাবার বর্ণনা, মার বর্ণনাটাকে তুলে ধরতেছে। কথা ঠিক কিনা পেয়ারা হাজির? আল্লাহ তাআলা বলতেছেন, যেই মা এত মহাব্বত করে সন্তান গর্ভধারণ করতেছে, ওই মা যখন দেখবে জমিনের কম্পন, যখন দেখবে জমিনের অবস্থা যখন একেবারেই ভিন্ন অবস্থায় চলে যাবে, ওই অবস্থাতে মা তার সন্তানকে গর্ভ থেকে গর্ভপাত করে দিবে, গর্ভে আর ধারণ করবে না। যখন কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে, জমিনের ভিতরে কম্পন যখন তৈরি হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলতেছেন, ওই সময়টাতে মানুষকে আপনি দেখবেন যে মানুষ নেশাগ্রস্ত। মানুষ কি গ্রস্ত ভাই? নেশাগ্রস্ত। একজন নেশাগ্রস্ত ব্যক্তি, সে যেমন দিক বিদিক খুঁজে পায় না, তালমাটাল হয়ে থাকে, তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না। কিয়ামতের ময়দানের সূচনায় যখন জমিনের ভিতরে ভূকম্পন সৃষ্টি হয়ে যাবে, ওই সময়টাতে মানুষ এরকম দিশেহারা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওমা হুম বিসুকারা, যদিও তাদেরকে নেশাগ্রস্ত মনে হবে, অথচ তারা নেশাগ্রস্ত নয়। আল্লাহর আযাব, এই আযাব দেখার পরে তারা নিজেদের আত্মচিৎকার, নিজেদেরকে বাঁচাবার জন্যে এতটাই পেরেশান হয়ে যাবে। মানুষ পেরেশানগ্রস্ত হয়ে থাকলে অনেক সময় দেখা যায় যে মানুষের পেরেশানি বেশি থাকলে সালাম দিলে সালামের জবাবটা পর্যন্ত দেওয়ার হিতাহিত জ্ঞান থাকে না। এরকম হয় কি হয় না? এরপরে যখন দেখা হয়, ভাই তোমার ওই দিন সালাম দিলাম, তুমি উত্তর দিলে না, তো কবে? ভাই ওই যে ওই দিন।
বলে না আমি তো শুনি না, আমি একটা ভিন্ন খেয়ালে ছিলাম। বলে কি বলে না? পেয়ারা হাজিরিন, এই অবস্থা সেদিন হবে। এজন্য আল্লাহ তাআলা হজ্জের বিধান বয়ান করার পূর্বে হজের পাথেও তোমাদের জিন্দিগিতে কি হবে, হজ তোমাদের জীবনে সুপ্ত মেসেজ কি নিয়ে আসবে, আল্লাহ তাআলা এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে হজের মাস তোমাদেরকে, হজের আমল তোমাদেরকে তাকওয়া, তোমাদেরকে আখেরাতের স্মরণ করিয়ে দিবে, আখেরাতের স্মরণ করিয়ে দিবে। এরপরে তৃতীয় যে আমল বা যেই পাথেয় হজ আমাদেরকে দিয়ে দেয়, এই জিলহজ মাস তৃতীয় যে পাথেয় আমাদেরকে দেয় সেটা হচ্ছে জিকিরে অভ্যস্ত হওয়া। জিকিরে অভ্যস্ত হওয়া আমরা কত গুরুত্বের সাথে কয়েকদিন পড়লাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। খুব গুরুত্ব দিয়ে পড়ছি না আমরা যারা নামাজ পড়ছি? যারা নামাজ পড়ে নাই তারা তো এই মাসালাই জানে না, খুব গুরুত্ব দিয়ে আমরা পড়েছি। একজন হাজি সে যেরকম প্রত্যেকটা জায়গায় গিয়ে সে তার জবান থেকে এক মুহূর্তের জন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই যে তালবিয়া, এটা সে এক মুহূর্তের জন্যেও নিজের জবান থেকে সরাই নাই, এক মুহূর্তের জন্যেও আল্লাহর জিকির থেকে, আল্লাহর সময় থেকে, আল্লাহর স্মরণ থেকে নিজেকে গাফেল করে নাই। হজ্জে বাইতুল্লাহ তথা জিলহজ মাস আমাদেরকে এই জিকিরের উপরে অভ্যস্ত হওয়ার জন্য সবক প্রদান করে। এরপরে চতুর্থ যে বিষয়, দুয়ায় অভ্যস্ত করে আমাদেরকে। হজ্জে বাইতুল্লাহ বা জিলহজ মাস এটা আমাদেরকে একজন রুনাজারি ব্যক্তি, একজন দোয়া বা প্রার্থনাকারী ব্যক্তিতে রূপান্তরিত হওয়ার জন্য অভ্যস্ত করে, আমাদেরকে দিক নির্দেশনা দেয় যে দেখো একজন হাজি যেমনিভাবে সে প্রত্যেকটা জায়গায় তার দিলের তামান্না থাকে, যে জায়গাগুলোতে দোয়া কবুল হওয়ার সুনিশ্চিত ঘোষণা আছে, বাইতুল্লাহ আছে, মাকামে ইব্রাহিম আছে, সাফা মারওয়া আছে, উকুফে আরাফার অবস্থায়, হাজরে আসওয়াদ চুম্বন করা অবস্থায়, আল্লাহর ঘর দেখা অবস্থায়, এই যে জায়গাগুলো সহ আরও অনেকগুলো ক্ষেত্র আছে, এই ক্ষেত্রগুলোতে সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবে। এই যে নিয়মাবর্তিতা, দোয়ার প্রতি যত্নশীলতা শিক্ষা দেয় আমাদেরকে। আল্লাহ রব্বুল আলামিন এই সুযোগ প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য রেখেছেন। মুমিন মুসলমান যদি সে হালাল বক্ষণে অভ্যস্ত হয়, হারামকে বর্জন করে, সে আল্লাহর ওপরে পূর্ণ ইয়াকিন রাখে, আদব সহকারে সে আল্লাহর কাছে যখন দোয়া করবে আল্লাহ তাআলা তখনই তার দোয়াকে কবুল করবেন। তাহলে আমাদেরকে এই জিলহজ মাস দোয়ায় অভ্যস্ত হওয়ার জন্যে দিক নির্দেশনা প্রদান করে। এরপরে আমাদেরকে পঞ্চম যে শিক্ষা দেয়, নেক কাজ করতে সর্বোচ্চ চেষ্টা করতে আমাদেরকে শিক্ষা দেয়। হজ্জে বাইতুল্লাহ এই কাজ সম্পন্ন করতে গিয়ে কি পরিমাণ কষ্ট হয় যারা হজ করেছে তারা বলতে পারবে। লক্ষ লক্ষ মানুষ, গোটা পৃথিবীর মানুষ একত্রিত হয়, কি পরিমাণ ভিড় থাকে, একজন আরেকজনের গায়ে ধাক্কা লাগতেছে, একজন আরেকজনের পায়ে পাড়া দিচ্ছে, একজন আরেকজনের দেহের উপরে উঠে যাচ্ছে, এক কথায় সব ধরনের কষ্ট সেখানে উপস্থিত থাকে। এত কষ্টের পরেও তারা এত সুন্দরভাবে আনন্দ চিত্তে এই ইবাদতকে আলিঙ্গন দিয়ে এই বার্তা আল্লাহ রব্বুল আলামিন উম্মতকে দিচ্ছে, দেখো তোমরা প্রত্যেকটা জায়গায় নেক কাজ করতে সর্বোচ্চ চেষ্টা করবে। এরপরে আমাদেরকে 6 নাম্বার যেই নির্দেশনা প্রদান করে, উত্তম চরিত্রের ক্ষেত্রে অনুশীলন করা। উত্তম চরিত্র, জিলহজ মাস আমাদেরকে উত্তম চরিত্র বিনির্মাণে আমাদেরকে নির্দেশনা প্রদান করে। এরপরে আমাদেরকে 7 নম্বরে যে বিষয়টা শিক্ষা দেয়, ইসলামী ভ্রাতৃত্ববোধ। এই ইসলামী ভ্রাতৃত্ববোধকে পুনর্জাগরণের নির্দেশনা এই জিলহজ মাস আমাদেরকে দেয়। দেখো গোটা পৃথিবীর সাদা কালো, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, ধনী গরিব সব শ্রেণীর মানুষ একত্রিত হয়ে
উকুফে আরাফায় এমনভাবে অবস্থান করতেছে, মিনা, মুজদালেফা, প্রত্যেকটা ইবাদতে, জামারায়, প্রত্যেকটা জায়গায় ধনী গরিব নির্বিশেষে, রাজা ফকির সকলে একত্রিত হয়ে এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ভ্রাতৃত্বের সুতোয় নিজেকে গেঁথে এমনভাবে ইবাদত বন্দিগি করতেছে যেন এ কথার বার্তা দিচ্ছে যে মুসলিম জাতি, নবীজি বলেছেন আল মুসলিমু কা জাসাদিন ওয়াহেদ, যে মুসলিম জাতি এক দেহ বিশিষ্ট। এই এক দেহ বিশিষ্টের প্রমাণ যেন এই হজ্জে বাইতুল্লাহ দিচ্ছে। তুমি তোমার দেহের একটা অঙ্গে কষ্ট পেলে, আঘাতপ্রাপ্ত হইলে, গোটা দেহের ভিতরে যেমনিভাবে তোমার আঘাত অনুভূত হয়, গোটা পৃথিবীর এক জায়গায় মুসলিম নির্যাতিত নিপীড়িত হবে, তোমার কাছে হাত বাড়াবে, মুসলিম ভাইয়ের কাছে সাহায্য চাবে। মুসলিম হিসেবে তুমি তোমার সন্তানের সাহায্য সহযোগিতা করবার জন্যে যেরকম অস্থির হয়ে যেতে, তুমি পাগল পারা হয়ে যেতে, অনুরূপভাবে তোমার অপর প্রান্তের মুসলমান ভাইকে সাহায্য সহযোগিতার ডাক যখন আসবে, তাকে সাহায্য সহযোগিতা করবার জন্য তোমাকে এরকম উদার চিত্ত অনুভব করতে হবে। পেয়ারা হাজিরিন, এছাড়াও আরও অনেকগুলো নির্দেশনা হজ্জে বাইতুল্লাহ আমাদেরকে দিয়েছে, সবক প্রদান করেছে। এজন্য মুহতারাম হাজিরিন, যেই সবকগুলোর কথা বা যেই পাথেয়গুলোর কথা আলোচনা করা হয়েছে, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ রূপে আমলের তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবং সর্বোপরি সর্বশেষ যে বিষয়টা আমাদের গ্রহণ করতে হবে, আগামীতে হজ্জে বাইতুল্লাহর জন্য সুদৃঢ় সংকল্প অন্তরের ভিতরে গাঁথতে হবে। যার উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন, সে যেন এই জিলহজ মাস থেকেই আগামী জিলহজের আল্লাহর ঘরে পাগলের মতো উপস্থিত হওয়ার জন্যে সে যেন পাগল পারা হয়ে যায়, সেই চেষ্টায় লিপ্ত হতে হবে। সে আকাঙ্ক্ষা দিলের ভিতরে লালন করতে হবে, যে কোনো মূল্যেই হোক না কেন আমি আল্লাহর ঘরে যাব, এই চেষ্টা করবে। পাশাপাশি দোয়া করবে আল্লাহ তাআলা যাকে উপযুক্ত তাকে নিয়ে যাবেন, যে উপযুক্ত না উপরোক্ত কাজগুলো করার কারণে আল্লাহ তাআলা তাকেও উপযুক্ত বানিয়ে নেবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আসুন এই আলোচনাগুলো আমাদের দৈনন্দিন জীবনে একদিনের জন্য নয়, বরং আজীবন আমৃত্যু এই কাজগুলোর উপরে আমরা আমল করি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে সহ সকলকে কথাগুলোর উপরে আমলের তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।